নিচে নামতে বলছি না? এমন করেন কেন? একটু বসি। কই বসবা? আব্বু আসলে আব্বুর সাথে কথা বলা আমি চলে যাবো। তোমার আব্বাকে জানো? জানি, আমার আব্বা জব্বার আলী। জব্বার আলী? জব্বার আলী এই বাসায় কি করে জানো? জানি আমি। কি করে? কাজ করে। কিসের কাজ? এই আপনাদের বাজার টাজার আইনা দেয় আমার আব্বা। আমার বাসার ঘর মুছে। তোমার চাকরি নাই? তোমার চাকরি শেষ, যাও। বেগম সাহেবা, এটা কি বলেন? আমার চাকরি নেই। আমার এই চাকরির থেকে বাই করে দিলে খামু কেমনে, বাসুম কেমনে? এই আপনাকে বাড়ির থেকে যা কাম করে টাকা পয়সা পাই, মাইয়াটারে পড়াশোনা করাই, আমার সংসারটা সুন্দর চলে। আমি তো না খাই মইরা যাবো বেগম সাহেবা। শোনো জব্বার, আমি এক কথার মানুষ, এক কথা বারবার বলি না। আমি বলছি তো বলছি, তোমার চাকরি নাই, যাও। 3 কোটি টাকা এখন এই মুহূর্তে পরিশোধ করবেন, না হলে আপনাদেরকে থানায় নিয়ে যাব। কেডা কেডা থানায় লয়ে যাইব? আমি নিয়ে যাব। তুই জব্বারের মাইয়া না, কাজের মাইয়া আমার বাসায় আমার থানায় লয়ে যাবি? এত বড় সাহস তোরে কে দেয়? মুখ সামলায় কথা বলেন, আমি একজন ম্যাজিস্ট্রেট। জব্বার, জি খালাম্মা। এই ধরো বাজারের ব্যাগ। এই যে টাকা, বাজারে যাও। আচ্ছা, এটার ভিতরে লিস্ট আছে, এই লিস্ট অনুযায়ী সবকিছু নিয়ে আইবা। ঠিক আছে। যাও, আচ্ছা তাড়াতাড়ি আইবা। আচ্ছা। এই জব্বার, যে বাজারের টাকা দিয়ে আবার টাকা সরাইস না। কি যে কোন খালাম্মা? এই জব্বার, যে বেগম সাহেবা। আসার সময় 500 বাড়ি নিয়ে আসিস, যে জর্দাও নিয়ে আসিস, যে চুনো নিয়ে আসিস। যে যা। আচ্ছা। এই তাড়াতাড়ি আসবি কিন্তু। যে বৌমা, জি আম্মা। নাস্তা বানানো কি হয়েছিল? জি আম্মা, নাস্তা হয়ে গেছে। এক কাজ করো, 1 কাপ চা আর নাস্তাটা আমার রুমে পাঠায় দাও। জি আম্মা। দেখো তো কে আসছে। জি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার আব্বু কোথায়? কে তুমি? আমি জব্বারের মাইয়া। হ্যাঁ, কথা বলেন না কেন? আমার আব্বু কই গেছে? আব্বুর একটু ডাকেন না। এমন করতেছেন কেন? নাম কি তোমার? আমার নাম রুনা। তোমার আব্বার নাম জব্বর? জি। কেন? তুমি কোথায় বসছো? কেন? সোফায় নরম আছে। তোমার কি কোনো কমন সেন্স নাই? কেন? কি করছি আমি? নিচে নামো। কেন? এই জায়গায় বসছি, আরাম লাগতেছে। নিচে নামতে বলছি না? এমন করেন কেন? একটু বসি। কই বসবা? আব্বু আসলে আব্বুর সাথে কথা বলা আমি চলে যাবো। তোমার আব্বাকে জানো? জানি, আমার আব্বা জব্বার আলী। জব্বার আলী? জব্বার আলী এই বাসায় কি করে জানো? জানি আমি। কি করে? কাজ করে। কিসের কাজ? এই আপনাদের বাজার টাজার আইনা দেয় আমার আব্বা। আমার বাসার ঘর মুছে, বুঝতে পারছো? কি সেখানে তো চিল্লাচিল্লি কেন? না মা, কিছু না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কে? জব্বারের মেয়ে, কাজের লোকের মেয়ে। তা তুমি এখানে কেন? ওই আমার আব্বার কাছে আইছিলাম একটু। তুমি কি বাসা বাড়ি কাজ করো? জি না, আমি কলেজে পড়াশোনা করি। বাবা রে বাবা, ফকুন্নি মেয়ে আবার কলেজে পড়াশোনা করে। ঠিক আছে, এখন যাও, হুট করে আমাদের বাসায় চলে আসবা না। আচ্ছা, একটু আব্বার লগে কথা আছে আমার। তোমার বাপে বাজার করতে গেছে, তুমি গেটের সামনে যা বসো, আসলেই দেখা করবা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। জব্বারের মেয়ে আবার কলেজেও পড়ে? বাবা রে বাবা। দাদি জান, আপনার কি কিছু লাগবে? চা বানাইছো? জি। রুমে নিয়ে আসো। তোমার দাদির সামনে রে একটু আগে আগে নাস্তা পানি দিয়ে আসবা, বুঝছো? জি আম্মা। আমার জন্য নিয়ে আসো চা আর নাস্তা। দেখো কে আসছে।
ওই বেগম সাহেবা বাজার করে নিয়ে আইছি। আচ্ছা যাও, ভিতরে রেখে আসো, যাও তাড়াতাড়ি যাও। আপনার পান সুপারি আছে এনে? আচ্ছা যাও, বুঝছি, যাও তাড়াতাড়ি আসো। আচ্ছা। কই জব্বার? এই যে বেগম সাহেবা। তুমি তো মিয়া একটা ফকিন্নি, যে কাজের লোক, যে আমার বাসায় কাজ করো। যে তোমার একটা মেয়ে আছে না, যে কি করছে জানো? সরাসরি আমাদের বাসায় ঢুকে গেছে। ঢুইকা আমার এত দামি সুপার ভিতরে তোমার ছোট লোক মেয়েটা বসছে। এত বড় সাহস কে দেয় বলো? বেগম সাহেবা বুঝতে পারে নাই, পোলাপান মানুষ তো বুঝে নাই কে। এই কেন জন্য- বুঝবো না? তুমি তো একটা ছোট লোক, তোমার মেয়েও একটা ছোট লোক। বইলা দিও নেক্সট টাইম যেন এই ভুলটা না হয়। যে আম্মা ছোট মানুষ, থাকো। চুপ করো। বেগম সাহেবা, ওই ওই আমি আপনার কাছে মাপ চাইতেছি, বুঝতে পারে নাই কে। হয়েছে হয়েছে, থাক। ঠিক আছে, তোমার মেয়ে কি করে? ওই কলেজে পড়ে, মাশাআল্লাহ। খুব ভালো ছাত্রী। এই কলেজের স্যারেরা কয় কয় আপনার মাইয়ারে আপনি পড়ান, অনেক বড় হইব, হইছে, অনেক পাস দিব কইছে। থামেন। আপনি যেরকম আপনার মেয়েও ওরকম ধরনের হবে, বুঝতে পারছেন? আমি একটু আমার মায়েরে পড়াইতে চাই, ওই বড় ডাক্তার বানাইতে চাই। দোয়া করবেন আমার মাইয়ার লিগে। ডাক্তার, ঠিক আছে ঠিক আছে। জি জি, আম্মা যেন দোয়া করবে তোমার মেয়ে যেন বড় হলে ডাক্তার হয়। চুপ করো। যাও ভিতরে যা কাজ করো। ঠিক আছে বেগম সাহেবা। এই যে জব্বার সাহেব, যে খালাম্মা, মাইয়ারে ওই কলেজে না পড়াইয়া মানুষের বাসায় কাজে দিয়ে দিও। কাজে দিব, করে টাকা আইব। ভালো লাগলো না কথাটা? বাসা কি কেউ নাই? গেটটা খুলতে পারো না একটু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? তোমার শ্বাস তো কম না, তুমি দৌড়া সোফায় বসছো। তুমি কার অনুমতি নিয়ে আসছো? কি হয়েছে? সুপাই বইছি তাতে। ওই আব্বু আছে, আব্বু একটু ডেকে দেন না। তোমার নিষেধ করছে এই বাসা আসতে না। ওই আব্বুর সাথে আমার একটু দরকার আছে, এর লেগা দেখা করতে আইছি। বোমা, এই বোমা, জি আম্মা বলেন। ওই বাসা কেন? ওর বাবার বলে দাও না এই বাসা আসা নিষেধ। জি বলে দিছি তো। বাসায় কি করে সারাদিন? ওই আমি তো দেখিনি। আমার কথা বলো। বৌমা, বৌমা, জি আম্মা, কোথায় থাকো সারাদিন? আমার কাজ করতেছিলাম। আমার বলো কাজ করতেছো? সারাদিন সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকো। আর আব্বারা বলে দাও নাই যে ও জামার বাসা না আসে? জি আম্মা বলছি। আমার কথা বলো। ফাজিল, এ জব্বার, জব্বার, এ জব্বার। যে বেগম সাহেবা, তোমার মেয়ে আমাদের বাসা আসছে কেন? তুমি কি জানো না কোনো গরিব ফকিন্নি ছোট লোক আমাদের বাসায় এলাও না? আমার মেয়ে আইসা কি অন্যায় করছে? আমার কথা বলো। অন্যায় করে না কি করছে? হ্যাঁ, আবার মুখে মুখে তর্ক করো ফাজিল। এই যে জব্বার আলী, তোমার চাকরি নাই, তোমার চাকরি শেষ, যাও। বেগম সাহেবা, এটা কি বলেন? আমার চাকরি নেই, আমার এই চাকরির থেকে বাই করে দিলে খামু কেমনে, বাসুম কেমনে? এই আপনাকে বাড়ির থেকে যা কাম করে টাকা পয়সা পাই, মাইয়াটারে পড়াশোনা করাই, আমার সংসারটা সুন্দর চলে। আমি তো না খাই মরে যাবো বেগম সাহেবা। শোনো জব্বার, আমি এক কথার মানুষ, এক কথা বারবার বলি না। আমি বলছি তো বলছি, তোমার চাকরি নাই, যাও। বোমা, জি আম্মা, ভিতরেতে যায় টাকা নিয়ে আসো। ঠিক আছে। আম্মা, এই আপনাকে বাড়িতে কত বছর ধরে আমি কাজ করি আম্মা, কোনো দিন কোনো বেদবি করছি কোন আম্মা? আমার মাইয়া একটা ভুল করে ফেলাইছে, আমি মানা করছি আইতে, তারপর আয়া পড়ছে আম্মা। এটা কোনো ভুল না, একবার নিষেধ করা হয়েছে। এটা ইচ্ছাকৃত একটা অপরাধ করছে। আম্মা আমি এই যে টাকা। আম্মা একটু বলেন না আম্মা, আমি না খাই মরে যাবো আম্মা। বেগম সাহেবা, এই কাজটা করেন না বেগম সাহেবা। তুমি কথা কম বলো। এ নাও তোমার টাকা, বেতন নিয়ে বের হও। আম্মা আপনি কিছু বলেন আম্মা। কিছু বলার নাই। এই আম্মা বলছে না, এক কথা বারবার বলে না? টাকাগুলো নাও আর মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাও। খালাম্মা আপনি তো কিছু কইতে পারেন, একটু বুঝায় কোন খালাম্মা। এত কথা বলো কেন? হ্যাঁ,
এই যেখানে আমার আম্মা দাঁড়ায় আছে, আমার দাদি শাশুড়ি দাঁড়ায় আছে, সেখানে তো তোমার কোনো কথা খাটে না। আর আম্মা কি বলছে শোনো নাই? এক কথার মানুষ, এক কথা বারবার বলে না। তো টাকা নাও আর বেরিয়ে যাও। আপনি কি করলেন? সে মুরব্বি মুরব্বি ফুটাইতে আসছো? হ্যাঁ, যাও বের হও। আম্মা আমার কাজের থেকে মানা করে দিয়েন না আম্মা। আমার মেয়েটার সামনে পিসিএস পরীক্ষা দিব আম্মা, আমার মানা করে দিলে আম্মা আমার মেয়েটার পরীক্ষা বন্ধ হয়ে যাবো আম্মা। আম্মা এই, এখানে না ওই যে থ্যাতকান্দন কাইন্ডা কোনো লাভ নাই, টাকাগুলো নাও আর বেরিয়ে যাও। কি কি বিসিএস? হ্যাঁ বিসিএস পরীক্ষা দিব আম্মা। তুমি হাসাইলা জব্বর, তোমার মাইয়া নাকি বিসিএস ক্যাডার হবে। শোনো জব্বর, তুমি যা গো বাসায় কাম করো, হাতে পায়ে ধইরা তোমার মাইয়ারও কামে লাগাই দাও। আম্মা ওই যে ভাঙা ঘরে শুয়ে ওই চাঁদ দেখা স্বপ্ন দেখো না, যাও। এই তোমার বাপকে উঠাও আর নিয়ে যাও, উঠো। লাভ নাই বিশেষ করার পড়ায়া, কি লাভ? আম্মা দাদি জান, আমি বলছিলাম যে তোমার মায়ের পড়ালেখা বাদ দিয়া একটা বাসায় কাজ দিয়ে দাও, শুনে নাই? আম্মা আমার বিদায় করে দিয়েন না আম্মা। যাবে না মেরে রেখে দাও। আম্মা এই টাকা নাও। আপনার বাড়ির কাজ কি করবো আম্মা? কোন ঘর মুছা দিব, কে ঝাড়ু দিয়ে দিব, শোন, বাজারে হাত ছিঁড়ে বাজার না, করবো টাকের কি? অভাব নাই। বাজারটা করবো কি ওই আম্মা? টেনশন তোমার করা লাগবে না, তুমি বেরো তোমার মেরে নিয়া। বেগম আব্বা, সাহেবা চলেন। আপনার পান সুপারি কে এনে দিব, চুন জর্দা কে এনে দিব বেগম সাহেবা? টাকার কামলা সবাই, এটা মনে রাখো। আব্বা চলেন। ব্ল্যাকমেল করতেছে। বেগম সাহেবা আম্মা আব্বা চলেন। খালাম্মা আম্মা খালাম্মা করে দিছো। ছোট লোক বিসিএস ক্যাডার হবে বলে। ভাঙা ঘরে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে। বাবা আমার ঘরে চা নিয়ে আসো। এই যে আমার জন্য চা নিয়ে আসো। আর এরকম সাজুগুজু কম করবা। আর আসি, দেখি চাপেন। আপনারা কারা? এই বাসার মালিককে, মালিককে ডাক দেন। কিন্তু আপনারা কারা? আপনাদের তো চিনলাম না। আমাদেরকে চেনা লাগবে না, আপনি মালিককে, তাকে ডাক। দাঁড়ায় রয়েছেন কেন? ডাকেন। আম্মা, আম্মা। কিছু ডাকতেছো কেন? আপনি এই বাসার মালিক? হ্যাঁ আমি বাসা মালিক, আপনি কে? শোনেন, আপনারা 20 বছর ধরে এই বাড়ির ট্যাক্স দেন না। আমি একজন ম্যাজিস্ট্রেট, আপনাদের জরিমানা হয়েছে। কি হয়েছে? জরিমানা, জরিমানা দিবেন। কত টাকা? 3 কোটি টাকা। এখন এই মুহূর্তে পরিশোধ করবেন, না হলে আপনাদেরকে থানায় নিয়ে যাব। ক্যাডা কারা থানায় লয়ে যাইব? আমি নিয়ে যাব। তুই জব্বরের মাইয়া না, কাজের মাইয়া আমার বাসায় আমার থানায় লয়ে যাবি? এত বড় সাহস তোরে কে দেয়? মুখ সামলায় কথা বলেন। আমি একজন ম্যাজিস্ট্রেট। আস্তে কথা বলো। তুই জব্বর না আমাকে বাসায় কাজ করতি? ভদ্র ভাষায় কথা বলেন। তুই মনে হয় বুইলা গেছস আমি কে? ভুলি নাই, আমি জব্বার আপনাদের বাড়িতে কাজ করতাম। ওরে বাবা, শুটকুট করে দে, একদম অফিসার হয়ে গেছস গা। হ্যাঁ ঠিকই বলছেন, অফিসার হয়ে গেছি। এই যে আমার মেয়েকে দেখতেছেন, আমার মেয়ের সহকারী হিসেবে, ম্যাজিস্ট্রেটের সহকারী আমি। কি তোর মাইয়া? ম্যাজিস্ট্রেট। এই যে শুনেন, এত কথা না বলতে আসি নাই, কথা কম বলেন। আপনাদের জরিমানার টাকাটা দিবেন নাকি থানায় যাবেন? কি বলো? তোমরা তো আমার ফ্যামিলির লোক, কি জরিমানা কিসের আবার? এত মিষ্টি কথা বলে না লাভ নাই। যেটার জন্য আসছি সেটা কি দিবেন নাকি আমার সাথে থানায় যাবেন? এই যে থানায় যাওয়া এত সোজা না, মামার উপরে মামা আছে। শুনেন, গলার টাই দেখে আমাদের লাভ নেই, বুঝতে পারছেন? টাকা দিবেন, নাহলে সপরিবারে থানায় নিয়ে যাব। থানায় নিয়ে কিভাবে টাকা উঠাইতে হয় সেটা আমরা ভালো জানি, এটা সরকারি টাকা। আসলে জব্বর, এখন আমাদের বর্তমানে যে পরিস্থিতি, মনে করো আমরা এত টাকা ট্যাক্স দিতে পারবো না।
তুমি তো আমাদের ঘরের লোকই। ডোন্ট টাচ। এগুলো আমাকে বলে লাভ নাই। এটা সরকারি বিষয়, সরকারি ম্যাজিস্ট্রেট আসছে, তার সাথে বুঝেন আপনি, আমার সাথে বোঝাপড়া করে লাভ নেই। এমন করে কথা বলো। এই যে এদিকে তাকান, কি বলছেন? আপনার ফ্যামিলির লোক? এই যে শুনেন, আমি যখন কলেজে পড়তাম আমার বাবা আপনার বাসায় কাজ করত, আমি আসতাম, এই যে সোফা না, এই সোফায় বসছিলাম দেখে অনেক অপমান করছেন। আমার আব্বা আপনাদের বাসায় কাজ করতো, আমার আব্বাকেও আপনারা অনেক অপমান করছেন। একটা কথা আছে, এই দিন দিন না, আরো দিন আছে। আসলে মানুষের কিন্তু পরিবর্তন আছে, সেটা কিন্তু আপনারা জানেন না। অতএব আপনাদের সাথে আমার এত কথা বলার কোনো প্রয়োজন নাই। জরিমানার টাকাটা দেন, নইলে আমার সাথে থানায় চলেন। জব্বর, একটু ম্যানেজ করো না। দেখেন আপনার ম্যানেজ, আমি জব্বার আপনার বাসায় কাজ করতাম। আমার মেয়ে আপনার বাসায় আমাকে এসে খুঁজতো। একদিন সোফায় বসছিল, সোফায় বসা কেন্দ্র কইরা আমার মেয়েকে অপমান করছেন, আমাকে অপমান করছেন, টাকা আমার মুখের ভিতরে এইভাবে ছুঁড়ে মারছেন। আপনার এই যে নাতি বউকে আমি খুব রিকোয়েস্ট করছিলাম, সে আমার থাপ্পড় মারছিল। আমার মেয়ে এটা প্রতিবাদ করছে দেখে আমার মেয়েকেও থাপ্পড় মারছে। মনে আছে সেই দিনগুলোর কথা? হ্যাঁ, ভুলি নাই, কিচ্ছু ভুলি নাই। আমরা তো ভুলে গেছি, তুমিও ভুলে যাও। এটা ভোলার মতো না। মনে করেন আমি ভুলে গেছি, ঠিক আছে, এখন আপনাদের এই যে 3 বছরের ট্যাক্স, এই ট্যাক্সের টাকাটা দিয়ে দেন, তাহলে আমরা সব ইচ্ছা এখান থেকে চলে যাব, আর তো শব্দ করব না। আর যদি না দিতে পারেন পুলিশকে কল করব, পুলিশ আইসা আপনাদেরকে ডান্ডা বাড়ি দিতে দিতে থানায় নিয়ে যাবে। সরকার বুঝবে কিভাবে আপনাদের কাছ থেকে টাকাটা উঠাইতে হয়। ওই জব্বর, যা হওয়ার হয়ে গেছে, তুমি একটু ম্যানেজ করো না। কিসের ম্যানেজ করবো? আপনাদের তো অনেক টাকা, অনেক অহংকার, অনেক গাম্ভীর্য, তো ম্যানেজ করা কি এখানে? দিয়ে দেন টাকা, আমরা নিয়ে যাই। তাড়াতাড়ি করেন ম্যাডাম, তাড়াতাড়ি প্লিজ, দাঁড়ায় দেখেন না এভাবে। এত টাকা দেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। এই যে শুনেন, আপনাদের সাথে না এত আলাপ করতে আসিনি আমরা, আমাদের আরো কাজ আছে। আপনি কি টাকাটা দিবেন, নাকি আমি থানায় কল করব, পুলিশ এসে ধরে নিয়ে যাবে? কোনটা? ম্যাজিস্ট্রেট আবার গন্ধ কয় হাতে, হ্যাঁ, হাতটা পুরো গন্ধ হয়ে গেছে। ওই কোনো গন্ধ নাই তো, কি সুন্দর সুগন্ধ। আপনার নাকে সমস্যা আছে। এবারের মতো মাফ করে দেন। কি করব? মাফ করে দেন। মাফ করে দিব? ভুল তো মানুষেরই হয়, তাই না? ও, ভুল মানুষেরই হয়। আপনার বাবা তো এই বাসায় অনেকদিন কাজ করছে, ওই হিসেবে নাইলে মানে একটু স্যাক্রিফাইস করেন। আপনারা না অনেক কোটিপতি, আপনাদের না অনেক টাকা পয়সা, অনেক অহংকার। আপনারা তো গরিবই মনে করেন না, আপনারা গরিব মানুষে মনে করেন মানুষই না। তো আপনাদের এত অহংকার, দেন টাকা দিয়ে দেন, চলে যাই। আসলে হয়েছে কি, ভুল তো মানুষই করে, তাই না? একটু স্যাক্রিফাইস করেন। স্যাক্রিফাইস কিসে? ওই যে দিন আপনাদেরকে করবো স্যাক্রিফাইস? হ্যাঁ, আপনারা কি মানুষকে মানুষ মনে করেন যে আপনাদেরকে স্যাক্রিফাইস করব? এখন মানে নরম ভাষায় কথা বলতেছেন, মানে এইভাবে কথা বলতেছেন জানি আপনারা মানুষকে কি সম্মান করেন। আসলে আমরা সম্মানই করি, কিন্তু আমরা বংশগতভাবে জমিদার, তো এই কারণে একটু। কি আপনারা জমিদার? ভালো কথা, তাহলে টাকাগুলো রেডি করেন, আমরা থানা থেকে আসতেছি। আব্বু চলো। এই যে আপনারা কি বলছেন, বংশগত জমিদার? জি জি। আমার কি মনে হয় জানেন, আপনাদের আচার আচরণ ব্যবহারে আপনারা বংশগত রাস্তাঘাটের ঝাড়ুদার। জব্বার, হ্যাঁ, কি হয়েছে? টাকা রয়েছে কেন? টাকা রেডি করেন না কেন? টাকা তুমি রেডি করো। আমি রেডি করবো? হ্যাঁ, আমার বাপ দাদার সম্পত্তি তো এটা, যে আমি ট্যাক্স দিব। আপনাকে বাড়ি আপনারা বুঝেন, আমার কোনো সমস্যা নেই। কেন তুমি এ বাসা থাকো না? তো আমি এবারের বউ, আমি কি এবারে গৃহস্থ নাকি? তো তোমার বাপের বাড়ি তো জমিদার আছে, ওখানে তাই না দাও কিছু টাকা? আমার বাবার বাড়ি থেকে প্রশ্নই ওঠে না। আপনাদের বাড়ি আপনারা বুঝেন। কি বলতাছো? বুঝতেছেন মাথা না? ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে আম্মা জান। আমার জামাইটা না ফোন দিয়ে না করে দেবো টাকা দেওয়ার জন্য। কি করবা? টাকা দেওয়ার জন্য না করে দেবো। গেড়ি ধইরা তোমার বাপের বাড়ি পাঠামু, ওই জায়গাতে টাকা নিয়ে তারপরে এই ট্যাক্স দিবা। এত সোজা না, কারণ বাড়িটা আমার বাপের না, আপনাদের। আপনাদের টাকা আপনারাই দিবেন। আপনারা মানুষকে মানুষ মনে করেন নাই,
মানুষকে পার জুতা মনে করছে। তুমি কি মনে করছো? তুমি তো হাটামগিরি দাস আমগুলো লাগে থাকা। আপনাদের ব্যবহারে আপনারা আমারে শিখাইছেন, কারণ আমি এ বাড়িতে নতুন বউ হয়ে আইছিলাম। আপনাদের ব্যবহার দেখে আমি ওই ব্যবহার মানুষের সাথে করছি। আমরা কি বলছো তোমার এই ব্যবহার খারাপ করতে মানুষের সাথে? বৌমা তুমি আসলে ঠিকই বলছো, আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করছি, কোনোদিন মানুষটা মানুষ বলে গণ্য করে নিকা। তুমি এক কাজ করো, তুমি আমাদের এই ঝামেলা থেকে একটু রক্ষা করো। বৌমা আসলে কি মা, আমরা যা করছি ভুল করছি, বুঝতে পারছো? আম্মা যা কইতাছে ঠিকই কইতেছে। এই বিপদ থেকে একমাত্র তুমিই বাঁচাইতে পারো। আপনারা তার আগে আমার একটা কথা দেন যে আপনারা মানুষের সাথে আর খারাপ ব্যবহার করবেন না। না, কোনোদিনও না। ভালো হয়ে যাবেন। এটা তো আমাকে বংশগত আসছে। তাহলে সমস্যা নাই, এটাও আমার বংশগত ধারা। না না বৌমা, আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার কোনোদিন খারাপ আচরণ করবো না আর কারোর সাথে। আম্মা তো বলে নাই। না ঠিক আছে, খারাপ ব্যবহার আর করবো না। না, আপনি যেভাবে হ্যাডাম নিয়ে বলতেছেন এমনি বললে তো হইব না। বলো যে বলবো না। দিল দিয়া বলবেন, খাস দিলে। ঠিক আছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করবো না। ঠিক আছে, আপনারা যেহেতু বলতেছেন খারাপ ব্যবহার করবেন না, ঠিক আছে, আপনার নাতিকে বলে আর আপনার ছেলেকে বলে আমি ম্যানেজ করতেছি। আপনার এই চেহারাটা দেখলে না ডাইনিংয়ের মতো লাগে, একটু নরম বানান, ভাল লাগবে। বৌমা একটু চা খাওয়াইবা? দিতাছি। আমার রুমেও এক কাপ চা দিও। না, এই 5 বাজার পরে উনি আবার বাপ দেখায়।